সো হ্যালো পপা লাভার্স, ইটস মি এমআরএফ ওয়েলকাম টু ওয়ার্কস্টাইল। সো আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি আজকে দুটো মুভি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সদ্য নেটফ্লিক্সে রিলিজ পাওয়া সেক্টর 36 বলে, যেটা আমাদের লিড রোলে অভিনয় করেছে বিক্রান্ত বাসি এবং দীপক দুবরেল, এবং অন্য একটা জি5 এর রিলিজ পেয়েছে, সেটার নাম হচ্ছে বার্লিন বলে, যেটাতে লিড কাস্টে আছে আপার শক্তি খুরানা। এই দুটো মুভিটি আজকের। তো প্রথমে যদি সেক্টর 36 মুভিটা নিয়ে কথা বলি, তাহলে মুভিটা হচ্ছে আউটস্ট্যান্ডিং একটা মুভি। এটার জনরা হচ্ছে ক্রাইম থ্রিলার জনরা। এই মুভিটা জাস্ট অ্যামেজিং হয়েছে, কারণ এই মুভিটা যখন আপনারা দেখবেন আপনারা হয়তো এই জিনিসটা ভাবতে থাকবেন যে কেন এই জিনিসটা করা হয়েছে। আলটিমেটলি কিন্তু ভালোভাবে ওই জিনিসটাকে বলা হয় না, বা ওর মোটিভ কি। বাসি তো হচ্ছে ওই মুভিটার কিলার বা সিরিয়াল কিলার যেটাই বলেন, এটার ট্রেলারেই রিভিল করা দেওয়া হচ্ছে। এটা স্পয়লার না, সেটা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বলে দেয় না, বলা হয়নি মুভিতে। এই মুভিটা অ্যাকচুয়ালি আউটস্ট্যান্ডিং মুভি হয়েছে। আমি ডেফিনেটলি কারণ বলছি, এই ধরনের মুভিগুলোতে যে টেমপ্লেটগুলো হয়, যে টেমপ্লেটগুলো ইউজ করা হয়, হু ডান ইট অ্যান্ড হোয়াই ডান ইট। আমি গতকালকে বা একটা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। থালাবান নামের একটা মুভি, মালায়ালাম মুভির, ওই মুভিটা রিভিউ করার সময় বলছিলাম যে হোয়াই ডান ইট অ্যান্ড হু ডান ইট, এই জিনিসটা নিয়ে। এটাও একটা ইনভেস্টিগেশন থ্রিলার ছিল। সো এনিওয়ে, এই জিনিসগুলো যখন এই মুভিগুলোর টেমপ্লেট ইউজ করা হয়, হু ডান ইট অ্যান্ড হোয়াই ডান ইট, ওইটা টেমপ্লেটই মূলত এই মুভিগুলোতে ইউজ করা হয় মেইনলি। মানে কিছুটা আলাদা, কোজ হু ডান ইট মানে কে করেছে এই জিনিসটা, এটা কিন্তু মুভির প্রথম থেকেই আমাদের দেখে দেওয়া হয়, একদম প্রথম থেকে দেখে দেওয়া হয়। এবং এই মুভিটা কিন্তু যথেষ্ট ব্রুটাল। আপনারা যদি এই ধরনের মুভি না দেখে থাকেন, তাহলে আমি মনে করি আপনাদের না দেখাটাই উচিত। আপনি প্যানিক ফিল করবেন দেখার পর। অ্যাকচুয়ালি যে টাইটেল কার্ডটা যখন রিভিল হয় মুভিটা শুরু হওয়ার কয়েক মিনিট পরে, এটা প্রচণ্ড ডিস্টার্বিং। মানে দেখলে আপনি মনে করবেন কেন এটা কেন। মুভিটার ডিরেকশনের প্রশংসা আমার করতে হবে। আমি আসছি এক এক করে। অ্যাকচুয়ালি মুভিটার ডিরেকশনের প্রশংসা আমাকে করতে হবে। এই মার্ডার যে করছে, আমি বাসি যে মার্ডারগুলো করছে এবং সিচুয়েশনের এনভায়রনমেন্ট যেভাবে ক্রিয়েট করেছে ডিরেক্টর, মানে এই জিনিসটা জাস্ট অ্যামেজিং ছিল। এরকম বোঝা যাচ্ছিল যে সত্যি মার্ডারগুলো করছে। মুভিটা হচ্ছে একটা ইন্ডিয়ার নোডা নামের একটা স্থানের রিয়েল ইনসিডেন্ট। 2000 কত সালে এরকম সিরিয়াল কিলিং হচ্ছিল এবং অনেক ব্রুটাল ওইখানে মার্ডার করা হচ্ছিল। সো এই জিনিসটাকে নিয়ে, আমার যদি ভুল না হয় তাহলে নেটফ্লিক্সেই এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়ে গেছে। কিন্তু এটা অনেক ভালো হয়েছে আমি বলবো, কারণ এই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং কিছুটা ফিকশনালাইজ করা হয়েছে মুভিটার পজিটিভ থিংস হচ্ছে, প্রথমেই যে ব্রুটাল সিনটা দেখানো হয়, এটা আমাদের আমি বললাম তো যে এটা যদি না দেখে থাকেন আপনাদের অনেক ডিস্টার্বিং একটা সিন ওভারঅল। এবং মুভিটার মেইন পজিটিভ থিংস হচ্ছে পারফরমেন্সেস। যারা পারফর্মার ছিল, বিক্রান্ত বাসি বলি বা দীপক দুবরেল বলি, তারা দুজন জাস্ট অ্যামেজিং ছিল, অ্যামেজিং। স্পেশালি আমি তো সিনের কথা বলতে চাই। দীপক দুবরেলের যখন এন্ট্রি হয় মুভিতে, তখন একটা মনোলগ থাকে, আইনস্টাইনকে নিয়ে একটা মনোলগ থাকে। ওই মনোলগটা জাস্ট শুনবেন। ওই মনোলগটা শোনার পর আপনি জাস্ট মনে করবেন যে না, এই মুভিটা কিছু একটা হতে চলেছে। কারণ মুভিটার অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট দুটোই কিন্তু আমার মনে হয় অনেকটাই ইকুয়াল পোটেনশিয়াল ছিল দুজনেরই, অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্ট। এমসি যা বলছিলাম, পারফরমেন্স, এই মুভিটার যা পারফরমেন্স, এবং স্পেশালি আমি একটা সিন ডিকোড করতে চাই। এই মুভিটার যতটা ক্যারেক্টার আছে, নিজের কল্যাণের জন্য, নিজের প্রমোশনের জন্য বা নিজের লাভের জন্য অ্যাকচুয়ালি কাজকর্মগুলো করে। মানে সবাই এই মুভিতে যারা ছিল, যতটা ক্যারেক্টার ছিল, সবাই গ্রে ক্যারেক্টার, সবারই একটা মুখোশ আছে, সবাই শুধু নিজের লাভটাই দেখে সব। এবং এই জিনিসটা যখন মুভির শুরুতে দেখতে পাই, দীপক দুবরেলের যে ক্যারেক্টারটা, ও কিন্তু প্রথমে ঘুষ খায়, তারপর ওকে এই মিসিং কেস ফাইল করার জন্য অন্য একটা যখন ক্যারেক্টার আসে ওর মেয়ের মিসিং কেস ফাইল করার জন্য, কিন্তু ওকে টাকা দিয়ে বুঝিয়ে দেয়। মানে ও বলতে পারেন করাপ্টেড একজন প্রথমে থাকে দীপক দুবরেলের যে ক্যারেক্টার, পুলিশ অফিসার তাকে যখন পরে ওই ফেস্টিভ্যালে যখন ওর নিজের মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করে, বা তখন বলতে পারেন যে ও নিজে একটু সিরিয়াস হয়, এবং পরে যে কেস ফাইলগুলো ও নিতে চাইছিল না, পরে ওইগুলা নিয়ে সিরিয়াসলি ও ইনভেস্টিগেট করে। সো তারপর যখন আমরা একদম প্রথমে মুভিটার যে ক্যারেক্টারদের দেখতে পাই, যে পুলিশ অফিসার, অন্য একটা পুলিশ অফিসার, আমি বলছি না কে, অন্য একটা পুলিশ অফিসারকে দেখতে পাই, আমরা পুরো মুভিতে, থ্রু আউট দ্য মুভিতে ওকে মনে করি যে ভালো একটা ক্যারেক্টার, ও ভালো বা ও সেরকমভাবে করাপ্টেড না। কিন্তু একদম লাস্টে গিয়ে যখন মুভিটা যখন একদম ক্লাইম্যাক্সে যায়, তখন ওকেও আমরা দেখতে পাই যে ও কিন্তু নিজের লাভের জন্য, ও নিজের প্রমোশনের জন্য এই জিনিসগুলো করছিল। মানে এই মুভিটার যতটা ক্যারেক্টার ছিল, ওরা সবাই একটু গ্রে ক্যারেক্টার, সবাই একটু গ্রে টাইপের, নিজের লাভটাই দেখি শুধু। এবং আমি জানি না এই মুভিটার নাম হচ্ছে সেক্টর 36, কিন্তু এই মুভিটার নাম হওয়া উচিত ছিল দ্য গ্রে। হ্যাঁ, সো কারণ প্রতিটা ক্যারেক্টারই লিটারেলি গ্রে টাইপের
গ্রে টাইপের ছিল এবং প্রতিটা ক্যারেক্টার লিটারেলি পুলিশ অফিসার বলেন বা ইভেনচুয়ালি যে মেয়েটাই কিডন্যাপড হয় ওর বাবাও কিন্তু ওকে দিয়ে প্রস্টিটিউশনের কাজ করাতো। সো প্রতিটা ক্যারেক্টার, স্পেশালি আরও একটা সিন আমি স্পেশালি বলতে চাই, মুভিটার সেকেন্ড হাফে গিয়ে যখন বিক্রান্ত বাসের ক্যারেক্টারটাকে দীপক ওব্রেল জিজ্ঞাসাবাদ করে বা ইন্টারোগেট করে, ওই জায়গাটায় অনেক লম্বা একটা সিন ছিল। এটা অনেক লম্বা একটা সিকোয়েন্স ছিল, প্রায় 20 মিনিটের একটা সিকোয়েন্স ছিল। ওই জায়গায় বিক্রান্ত বাস যে পারফরমেন্সটা দেয়, ও নিজে লিটারেলি বলে যে আমি ওকে খুন করেছি, এভাবে ওকে খুন করেছি, এইভাবে আমি ওকে টর্চার করে মেরেছি। তো লিটারেলি সব কিছু বলে ওই জায়গায় বিক্রান্ত বাসের পারফরমেন্সটা জাস্ট দেখবেন, আমেজিং ছিল, আমেজিং। মানে ওই জায়গায় যখন আপনি বিক্রান্ত বাসের পারফরমেন্স দেখবেন, আপনি বলতে বাধ্য হবেন যে বাপ অফ অ্যাক্টিং। সো এটাই ছিল মুভিটার অ্যাকচুয়ালি পজিটিভ যে থিংসগুলো বললাম, আপনারা জাস্ট দেখেন বুঝতে পারবেন যে মুভিটা কীরকম। এবং লাস্টে একটা নেগেটিভ পয়েন্ট আছে আমার কাছে, যে লাস্টে যে ও যখন লাস্টেও বলে যে কেন ও করেছে বা কেন এই জিনিসগুলো বা ওর মোটিভ কেন, স্পেশালি যে ওরাই ডান ইট, এই যে জিনিস, এটা যখন আমাদের রিভিল করা হয় এটা অনেকটাই মানে আনবিলিভেবল লাগে। এটা কেন জানি একটু পোকা টাইপের লাগে। সো এটাই অ্যাকচুয়ালি আমার পুরো মুভিটাতে খারাপ লেগেছে। ওভারঅল মুভিটা আমার ডেফিনেটলি ভালো লেগেছে। মুভিটার যে পারফরমেন্স, মুভিটার যে থিম ছিল, থিমের সাথে যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, মুভিটার ডিরেক্টর যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, টোটাল যে এটা স্ট্রিক্টলি 18+। আপনারা যদি এই ধরনের মুভি না দেখে থাকেন তাহলে আপনাদের যখন এই মুভিটা যখন দেখবেন প্রথমবার, আপনি ডেফিনেটলি একটু হলেও প্যানিক ফিল করবেন। ওভারঅল এটাই ছিল আমার সেক্টর 36 মুভিটা নিয়ে আমার ওভারঅল। সো আমি এই মুভিটাকে 3.5 আউট অফ 5 দেবো এবং এজ এ সিনেফাইল আমি এই মুভিটাকে রেটিং দেবো 3 আউট অফ 5।